চাবি হাতে তুলে দিলাম। মায়েরটাও লেখা আছে, মায়ের নাম, বাবারটা সরকার বাড়ি করে দিয়েছি। কাস্টমাইজ চাবি রিং। সব ছেলেরই শখ থাকে বাবা মার ঘর দর একটু সুন্দর করে দেওয়ার। তো এই বাড়ির দরজা, এই দরজাটা আমাদের পুরনো, নিচে পুরনো বলতে কিছুই রাখিনি। এই দরজাটাই শুধু পুরনো, এই দরজাটা নতুন করে পালিশ করে একটু চকচকে করা হয়েছে। এছাড়া আর কোনো কিছু না, মেঝে থেকে ছাদ সবটাই নতুন, এমনকি বিছনা বালিশ, আসবাবপত্র, বাসন, রান্নাঘরের জিনিস সবই নতুন। এই জায়গাটা শুরু হচ্ছে ফার্স্ট আমাদের ঘরটা। এই জায়গাগুলো একটুখানি নতুন ওয়ালপেপারের স্টাইল হয়েছে, সেসবগুলো করা হয়েছে, সুইচ বোর্ড কলগুলো করে দেওয়া হয়েছে সমস্ত কিছু। আর এদিকটা পাম্প ছিল, পাম্পটা দেখা যেত, পাম্পের সঙ্গে সঙ্গে একটুখানি পাম্পটাও ঢাকা হয়ে গেল, একটুখানি বসে জুতো পড়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা খোলা যায়, আর এদিকটা বন্ধ যেহেতু পাম্প আছে। তারপরের ঘর দেখাই, মেন এগুলো দেখাতে থাকি। একটু কাজ বাকি আছে, এরকম ভিউটা আসছে পেছনে, তো লাইটের কাজ ভিউটা তো বাকি আছে। পুরো মেঝেটাই এই একই কালার। এবার আমি এই ঘরে ঢুকছি, এই ঘরটা দেখাই। ঘরটা দেখাচ্ছি। আগে এই গ্রিল ফিলগুলো সব পরিবর্তন করে দেওয়া হয়েছে। আগে কিরম গ্রিল ছিল তো ভিডিওতে তোমরা দেখেছো। তো ওই গ্রিল করে স্লাইডিং করে দেওয়া হয়েছে। গ্রিলের স্টাইলটাও সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। গ্রিলের স্টাইলটা একটু দেখাই, স্টাইলটা সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। গ্রিলটা একটু আলাদা করে দেওয়া হয়েছে, আর গ্রিলটা কিছুটা এগিয়েও দেওয়া হয়েছে, ইজি লাগিয়ে দেওয়া হচ্ছে। আর একটা এখানে বেসিন আগে ছিল, আগেকার বেসিন, এগুলোকে চেঞ্জ করে নেওয়া হয়েছে। একটা মিরর লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকে যা ছিল তাই, আর আলাদা কিছু নেই। টোটাল গ্রিলটাই পরিবর্তন হয়েছে, গ্রিলটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবার একটু রান্না। আচ্ছা, এবার এই একটা মিক্সের খাবার দাবার রাখার জন্য একটা মিক্সের টাইপের করে দেওয়া হয়েছে, কিছু করে দেওয়া হয়েছে। রান্নাঘরের অবস্থাটা খুব একটা ভালো নেই, তাও দেখাই। এখনো ইনকমপ্লিটও আছে, একটু কাজকর্ম বাকি আছে। মিক্সেবের সাইডটা শুধু জালি দেওয়া আছে যাতে এয়ার পাস করে। এই চেয়ার টেবিলটাও নতুন। বেসিনের নিচে বক্সটা, আর এইদিকে একটা ওয়ালপেপার করা হয়েছে, কিছু বাঙ্ক জিনিসপত্র রাখার জন্য। এখানেও রয়েছে, প্রচুর স্পেস আছে এখানটায়। এখানেও প্রচুর স্পেস আছে জিনিসপত্র রাখার মতো। ওইখানে মিটার বক্সটাকে ঢেকে দেওয়া হয়েছে। তো আর এখানে কাঁচের আলমারি ছিল, সেটাকেও ঢেকে মডার্ন স্টাইল আনা হয়েছে। বাথরুমটা একটু দেখি। শাওয়ার প্যানেল লাগিয়েছি। আমার বাবার একটু শখ ছিল যে টয়লেটে গেলে মানুষের একটু গরম লাগে, একটা ফ্যান লাগানোর, সেটাও লাগিয়ে দেওয়া হয়েছে। ফ্যানটা ফল সিলিংটাও করে দেওয়া হয়েছে। এখন পিএলডিসি ফ্যানের পিএলডিসি ফ্যান লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি বললাম যে কোনো কিছুর নিচে পুরোনো নেই, টোটালটাই নতুন, একটা দানাও নিচে, শুধু সামনের দরজাটা আছে। এছাড়া
নেই, ফল সিমটা দেখো ভালোই লাগবে। লাইট আছে, লাইটটা আমার খুব একটা পছন্দ নয়, সেজন্য আমি জ্বালাচ্ছি না, একবার দেখাচ্ছি। আছে জায়গায় আমার খুব একটা পছন্দ নয়, সেজন্য আমি জ্বালাই না। এবার আমি বাবা মার ঘরটায় বেডরুমটায় নিয়ে যাচ্ছি। এটা বেডরুম, বাবা মা আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো। মা, তোমার নতুন ঘরে কেমন লাগছে? জোরে বলো, না শোনাই যাবে না। খুব সুন্দর। বাবা কেমন লাগছে? খুব ভালো। ঘর না কি বলে এখন সব হয়েছে, এগুলো লাগানো হলো, সব সুইচ টুইচ গুলো কাছেই রয়েছে। ঘড়িটা একটু নতুনত্ব স্টাইলের, দেখাও। ও আমার তো লাইটই জ্বালানো হয়নি, লাইট গুলো একটু জ্বালাই, দেখানো যাবে। এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, এখনো অনেক কাজ বাকি আছে। যাই হোক, আপাতত এখানে কটা লাইট ফাইট লাগানো আছে, গোটা 6-7 লাইট লাগানো আছে, সব দিকে লাইট দিয়েছি, আলোর যাতে কোনো অভাব না হয়। এগুলো সব ঘটে যাবে আস্তে আস্তে। এখানে একটা নতুন ডাস্টবিন, ছাদে যা হচ্ছে টোটাল নতুন, কোনো পুরনোর গল্প নেই। সেই অফিসের চেয়ারগুলো যেগুলো কিনেছিলাম, এগুলো নিচের এসিগুলো, এই ফ্রিজটা কেনা হলো নতুন। এটা আমার জলের ভণ্ড, নিচ থেকে জল নিয়ে আসি আমি, এটা জার্কিংটাই খুব ভালো, এখান দিয়ে জল ভরা যাবে। এটা আমার হাই লোডের কারণ এখানে ইন্ডাকশান, তারপর ফ্রিজ চলবে, নন ইনভার্টার প্লাগ এগুলো। এটা সব ইনভার্টার করা আছে। এগুলো যত লাইট, ফ্যান রয়েছে কটা, আপাতত 2টো লাগানো, হুক করা আছে অনেক, অবশ্য হুক অনেক করা আছে। আর এটা আমার প্রজেক্টর, এটা আমার সাউন্ড সিস্টেম, দেখাচ্ছি ওটা আমি নাইট ভিউ। এখানে রিমোট হোল্ডার দিয়ে দিয়েছি সাউন্ড সিস্টেম। ইন্ডাকশানটা নতুন ইন্ডাকশান কিনেছি, কোনো বসানো হয়নি, ওটা একটা টেবিলে বসানো হবে, 2200 ওয়াটের। আর এই আলমারিটা নিচ থেকে ব্যবস্থা দিয়েছি। এই আলমারিতে জাস্ট আমি কিনে আনলাম এই একটা চায়ের জন্য, এই একটা, এটা ছাঁকনি, চায়ের কাপ, কোল্ড ড্রিঙ্কসের গ্লাস, টুকটাক টিফিনের জন্য কিছু প্লেট, চা, চিনি, দুধ ফুদ সব নিচে আছে, এখনও আনিনি। এছাড়া ফ্রিজের আইটেমগুলো একটু দেখাই। ডিমগুলো ভরবো, ডিমগুলো ধুতে দিয়েছি, এখানে ডিম একা হাতেই করছি। এখানে কিছু সফট ড্রিঙ্কস আছে, চা করার জন্য লিকুইড দুধও রাখা আছে, গুঁড়ো দুধও আছে। এখানে ছোটোখাটো 2টো ঠান্ডা জলের বোতল, বাচ্চারা আসলে আমরা নয় এইসব খাবো, বাচ্চাদের জন্য পার্ক, জেমস, ক্যাডবেরি বল, ডেয়ারি মিল্ক, সব রকম আইটেম রাখা আছে। ডিপ ফ্রিজটা আপাতত ফাঁকা, আস্তে আস্তে ভরবো। ইন্ডাকশানটা দেখালাম,
চা চিনি দুধ। আমি নিচ থেকে কিছু নেবো না, সবটাই নেবো। এরপর দেখাচ্ছি আমি প্রজেক্টরটা চালিয়ে। লাইটটা অফ করার পর এরকম লাগছে। সাউন্ডটা বাড়াই। পিকচার কোয়ালিটি একদম দারুণ। এই সাইডে আমার ফ্রিজটা, অন্ধকার, এখন আর কিছুই দেখা যাবে না। ওইদিকে আমার আলমারিটা রয়েছে। পিকচার কোয়ালিটি দুর্দান্ত। র্যাস্টে ফ্যাস্টেগুলো আরও জিনিসপত্র আছে, নিচ থেকে আনতে হবে। প্রজেক্টর প্রজেক্ট করছে এখান থেকে।